আর কিছু সময়ের পর উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও আমার বাংলা থেকে মাত্র কয়েকটি প্রশ্ন। পরীক্ষাতে আমার বাংলা থেকে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান থাকবে 5 নম্বর। সো এই ভিডিওতে তোমাদেরকে শেষ মুহূর্তে মাত্র কয়েকটি প্রশ্ন পড়ে যেতে বলবো, 5 থেকে 6টি প্রশ্ন পড়ে যেতে বলবো, যেখান থেকে আশা রাখবো পরীক্ষাতে প্রশ্ন তোমরা কমন পাবে। সো প্রশ্নগুলো দেখে নেব। তার আগে জানিয়ে রাখি, আমার বাংলা থেকে কলের কলকাতা ও ছাতির বদলে হাতি থেকে 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্ন এসে গেছে এবং বাকি যে অংশগুলি রয়েছে গাঢ় পাহাড়ের নিচে, মেঘের গায়ে জেলখানা এবং হাত বাড়াও, এই 3টি গদ্যাংশ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাই আমরা 3টি গদ্য থেকে মাত্র 2টি করে প্রশ্ন দেখে যাব। সারা বছর অনেক প্রশ্ন পড়েছো, কিন্তু পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই কয়েকটি প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে। প্রথমে দেখে নেব হাত বাড়াও গদ্যাংশ থেকে 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটা বারবার রিপিট করা হয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। কে শনাক্ত করছে? কাদের কেন খুনি বলা হয়েছে? হাত বাড়াও থেকে এই 2টি প্রশ্ন অত্যাধিক গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে যাবে। আশা রাখবো এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর আমরা দেখে নেব গাঢ় পাহাড়ের নিচে গদ্যাংশ থেকে মাত্র 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, কিন্তু হাতি বেগার আর চলল না, হাতি বেগার আইন কি, তা আর চলল না কেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2024 সালের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এবং দ্বিতীয় প্রশ্ন, গাঢ় পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই 2টি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, কাজেই খুব ভালো করে এই 2টি প্রশ্ন পড়ে যাবে। এরপর মেঘের গায়ে জেলখানা গদ্য থেকে মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে যাব। প্রথম প্রশ্ন, এরা ছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে। কাদেরকে অভিজাত শ্রেণীর কয়েদি বলা হয়েছে? তারা অন্য কয়েদিদের থেকে কিভাবে আলাদা? গুরুত্ব সহকারে প্রশ্নটি পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর। কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের উপর কী রকম অত্যাচার করা হতো? পরের প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না, দেখে এসো বক্সায়, কলকাতা থেকে বক্সার যাত্রাপথের বিবরণ লেখো। মেঘের গায়ে জেলখানা থেকে এই 3টি প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে যাবে। সো এই ছিল আমার বাংলা থেকে সম্পূর্ণ একটি ফাইনাল সাজেশন। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে এই কয়েকটি প্রশ্ন কিন্তু তোমার অবশ্যই পড়া থাকা প্রয়োজন, কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সো এই ভিডিওটি এতটুকুই। ইতিমধ্যে আমরা বাংলা সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশন ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। সুতরাং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।